আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা প্রবাসে এসে কাজ খুঁজে পান না, তাদের জন্য ভিডিওটি। আসলে কাজ খুঁজে পাওয়াটা যতটা মুশকিলের, তার চেয়ে বেশি মুশকিল হয়েছে কাজ না জানাটা। সাধারণত আমরা কাজ না জেনেই আসলে প্রবাসে চলে আসি। বাংলাদেশের সমস্যা, কাজ পাই না, চাকরি পাই না, সেই হিসাব করে আমরা প্রবাসে চলে আসি। সত্যি কথা বলতে কি, যার কাজ জানা আছে তার আসলে কাজের অভাব হয় না। আইন তো দেখুন, আমরা যে এখানে কনস্ট্রাকশন লেভেলের কাজগুলো করতেছি, এই পাশে কাজ চলছে, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না। আপনি এখানে এই কনস্ট্রাকশন লেভেলের কোন কাজটা জানেন, অভিজ্ঞতা আছে আপনার, বিশেষ করে মিডল ইস্টে। এবং আপনি যদি খালতা লাগাতে পারেন, খালতা মানে এরপরে কর্নারে হাদিদ লাগাতে পারেন, অথবা এই যে সিগালা ফিট করা আছে, এগুলো যদি ফিট করতে পারেন তাও আপনার কাজ আছে। অথবা ইটের গাঁথুনি যেগুলো আছে ওগুলো করতে পারেন, তাও আপনার কাজ আছে। প্লাস্টার করতে পারেন, তাও আপনার কাজ আছে। আপনি রঙের কাজ করতে পারেন, তাও আপনার কাজ আছে। আপনি টাইলসের কাজ করতে পারেন, তাও আপনার কাজ আছে। আপনি ইলেকট্রিক কাজ জানেন, তাও আপনার কাজ আছে। প্লাম্বারের কাজ জানেন, তাও আপনার কাজ আছে। কিন্তু সমস্যা হলে আমরা কাজ জানি না, যার জন্য আমাদের কাজ নেই। কাজ নাই বলতে আসলে কোনো কথা নেই। মানে আমরা যারা আসি বাংলাদেশ থেকে, তারা আসার পরে যখন দেখে কফি শপের ভিসা দিয়ে আনছে, পরে কফি শপ নাই, পাম্পের ভিসা দিয়ে আনছে, পাম্পের কাজ নাই। এখন ভাই যারা ব্যবসা করে তারা তো কিছু না কিছু বলে আপনাকে আনতে হবে। আপনিও কেমন যে একজন বলছে, আপনি সেটাতে চলে আসলেন, আরামে বসে বসে চাকরি করবেন, এসির ভিতরে চাকরি করবেন। ভাই আপনি একটা কাজ শিখেন না, যে কোনো একটা সুন্দর কাজ শিখেন। কনস্ট্রাকশন লেভেলের 8 থেকে 10 ধরনের কাজ আছে, আপনি যে কোনো একটা শিখেন, তাহলেই তো আপনার আর বসে থাকা লাগে না। কাজের ভাই ব্যবস্থা অবশ্যই হবে। আপনি যদি কোনো ধরনের কাজ জানেন, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারবো, যদি আপনি মোয়াল্লেম হয়ে থাকেন, সম্পূর্ণ কাজ জেনে থাকেন। আর আপনি যদি এসে বলেন যে ভাই আমাকে যে কোনো কাজ দিলে পারবো, তার মানে আপনি কোনো কাজই পারেন না, তাহলে আপনার দ্বারা কাজ হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।